আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভিদিবা। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে আরেকটি কৌশলগত ভুল হিসাব করলে তার পরিণতি হবে অত্যন্ত কঠিন। তার ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনী আগের যে কোনো সময়ের তুলনায় এখন আরও বেশি প্রস্তুত, শক্তিশালী এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। জেনারেল আবদুল্লাহি বলেন, শত্রুপক্ষকে বুঝতে হবে যে ইরান ও তার সামরিক শক্তি এখন অতীতের তুলনায় অনেক বেশি সক্ষম। তিনি সতর্ক করে বলেন, ইরানের ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে নতুন করে কোনো হামলা বা আগ্রাসন চালানো হলে তার জবাব হবে দ্রুত, নির্ণায়ক, শক্তিশালী এবং ব্যাপক। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শত্রুরা বহুবার ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীকে পরীক্ষা করার চেষ্টা করেছে, তবে প্রতিবারই ইরান বাস্তব যুদ্ধক্ষেত্রে নিজেদের সামরিক সক্ষমতা ও শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। তার মতে, ইরান শুধু কথাই নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমেই নিজেদের ক্ষমতা তুলে ধরেছে। ইরানি এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেন, আমাদের শত্রুরা যদি আবারও কোনো ভুল করে তাহলে রমজানের আরোপিত যুদ্ধের সময়ের তুলনায় আরও বড় শক্তি ও সক্ষমতার মুখোমুখি হবে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের জাতীয় অধিকার রক্ষায় দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এবং যে কোনো আগ্রাসীর হাত কেটে দেওয়া হবে। তার এই বক্তব্য এমন সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মঙ্গলবারের জন্য নির্ধারিত সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, কোনো গ্রহণযোগ্য চুক্তি না হলে যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাকে ইরানের উপর পরিকল্পিত হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। তাদের প্রতি সম্মান দেখিয়েই তিনি সামরিক অভিযান আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প জানান, তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যানিয়েল কাইনি এবং সামরিক কমান্ডারদের সাময়িকভাবে পিছু হটার নির্দেশ দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, পরিস্থিতি অনুকূলে না গেলে পূর্ণমাত্রার হামলার জন্য মার্কিন বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে থাকবে। গত এপ্রিলের মাঝামাঝি যে নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল তা নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরেই সতর্কবার্তা দিয়ে আসছেন। তার দাবি, ইরান যদি নতুন কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয় তাহলে সংঘাত আবারও শুরু হতে পারে। যদিও সম্ভাব্য হামলার ধরন বা লক্ষ্যবস্তু সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি, তবু তার বক্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার আশঙ্কা আরও বেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে কূটনীতিকে এগিয়ে নিতে ইরান আন্তরিক হলেও নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিরক্ষা প্রস্তুতি জোরদারে কোনো ধরনের প্রচেষ্টা বাদ দেবে না। সোমবার তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা সহ দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অঞ্চল জুড়ে চলমান নিরাপত্তা পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসন বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টাও আলোচনায় উঠে আসে। আরাকচি পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করে বলেন, উত্তেজনা কমানো ও সংলাপ এগিয়ে নিতে ইসলামাবাদের ভূমিকা ইতিবাচক। তবে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের পরস্পর বিরোধী ও অতিরিক্ত দাবিগুলো কূটনৈতিক অগ্রগতির বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটনের অতীতের প্রতিশ্রুতি ভঙ্গ ও কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, গভীর অবিশ্বাস থাকা সত্ত্বেও দায়িত্বশীল অবস্থান থেকে ইরান আলোচনায় অংশ নিয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, কূটনীতিতে সক্রিয় থাকলেও ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কাজ অব্যাহত রাখবে। আরাকচি আরও বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি সামরিক পদক্ষেপ শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক পর্যায়েও গুরুতর প্রভাব ফেলছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অভিযুক্ত পক্ষগুলোর জবাবদিহি নিশ্চিত করা। তিনি মিনাব শহরে 170 শিক্ষার্থী ও শিক্ষক নিহত হওয়ার ঘটনাকেও মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেন।
করেন। অন্যদিকে মহসিন নাকভি বলেন, পাকিস্তান সরকার ইরানের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসলামাবাদের কূটনৈতিক প্রচেষ্টা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে আশা করছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, আলোচনা বা কূটনৈতিক সংলাপ কখনোই আত্মসমর্পণের সমান নয়। তিনি জোর দিয়ে বলেন, তেহরান সবসময় জাতীয় মর্যাদা ও জনগণের অধিকার রক্ষা করেই আলোচনায় অংশ নেয় এবং কোনো পরিস্থিতিতেই ইরানি জনগণ ও রাষ্ট্রের বৈধ অধিকার থেকে সরে আসবে না। সোমবার রাতে নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, আমরা আলোচনা করছি দেশের অধিকার সংরক্ষণ করে। ইরানের জনগণ ও রাষ্ট্রের আইনগত অধিকার থেকে কোনো অবস্থাতেই পিছু হটা হবে না। তিনি আরও বলেন, যুক্তি, দৃঢ়তা এবং পূর্ণ শক্তি নিয়ে ইরানের স্বার্থ ও মর্যাদা রক্ষায় সরকার শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাবে। তার এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেজিশকিয়ানের মন্তব্যে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে ইরান কূটনীতিকে সংঘাত এড়ানোর একটি উপায় হিসেবে দেখলেও সেটিকে দুর্বলতা হিসেবে উপস্থাপন করতে চায় না, বরং দেশটির নেতৃত্ব মনে করে আলোচনার টেবিলে বসেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও মর্যাদা সমুন্নত রাখা সম্ভব। বিশ্লেষকদের মতে ইরানের এই অবস্থান আন্তর্জাতিক চাপ মোকাবেলার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ জনগণকে আশ্বস্ত করারও একটি প্রচেষ্টা। কারণ সাম্প্রতিক উত্তেজনার মধ্যে তেহরান বারবার জানিয়ে আসছে যে তারা যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষও করবে না। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সৈয়দ মালিক আল হুথি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কার কথা উল্লেখ করে বলেছেন, আগের আগ্রাসন ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটন আবারও নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এক টেলিভিশন ভাষণে তিনি অভিযোগ করেন, কিছু আরব সরকার রাজনৈতিক, গণমাধ্যম ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কখনো তার অঙ্গীকার রক্ষা করে না এবং ইরানের বন্দর অবরোধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তিনি দাবি করেন, ট্রাম্প আমেরিকার আগে ইসরায়েলের স্বার্থকেই অগ্রাধিকার দেন। আল হুথি আরও বলেন, কিছু আরব দেশ মার্কিন সামরিক ঘাঁটি রক্ষার জন্য বিপুল অর্থ ব্যয় করছে এবং এর মাধ্যমে তারা ইসরায়েলি দখলদারিত্বকে সহায়তা দিচ্ছে। তিনি গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ প্রকল্প হিসেবে উল্লেখ করেন। লেবাননে হিজবুল্লাহর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সংগঠনটি কার্যকরভাবে ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলা করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, লেবাননের কিছু রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে দোষারোপ করে ইসরায়েলকে আরও সুযোগ করে দিচ্ছে। ফিলিস্তিন প্রসঙ্গে আল হুথি বলেন, গাজায় হামাসের আল কাসাম ব্রিগেডের কমান্ডার ইজ আল দিন আল হাদ্দাদের হত্যাকাণ্ড বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে এবং গাজায় প্রতিদিনই হত্যাযজ্ঞ বাড়ছে। তিনি মুসলিম দেশগুলোর প্রতি ফিলিস্তিনিদের সব ধরনের সহায়তা দেওয়ার আহ্বান জানান এবং ইসরায়েল বিরোধী অর্থনৈতিক ও রাজনৈতিক বয়কট জোরদারের দাবি তোলেন। ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতার মাধ্যমে তেহরান যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে। তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া তথ্য অনুযায়ী ইরানের সর্বশেষ প্রস্তাবটি 14 দফায় সাজানো হয়েছে এবং তা পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হবে। সূত্রটি সোমবার জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের আগের প্রস্তাবের জবাবে একটি 14 দফার খসড়া পাঠিয়েছিল। সেই প্রস্তাব পর্যালোচনা করে তেহরান কিছু সংশোধন এনে নতুন বার্তা পাঠিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে বার্তা আদান প্রদানের যে কূটনৈতিক প্রক্রিয়া চলছে তার ধারাবাহিকতায় এবারও পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইরানের নতুন প্রস্তাবের মূল গুরুত্ব দেওয়া হয়েছে যুদ্ধ অবসানের জন্য আলোচনা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আস্থা তৈরির পদক্ষেপের উপর। তেহরান মনে করছে, কেবল সামরিক উত্তেজনা কমানোর আশ্বাস নয়, বরং বাস্তবভিত্তিক আস্থা তৈরির উদ্যোগই বর্তমান সংকট নিরসনে কার্যকর হতে পারে। সূত্রটি আরও ইঙ্গিত দেয় যে ইরান আলোচনায় অগ্রসর হতে আগ্রহী হলেও নিজেদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দিতে প্রস্তুত নয়। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাস্তব পদক্ষেপ দেখতে চায় যাতে ভবিষ্যৎ সমঝোতা টেকসই হয়। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের মধ্যস্থতায় চলমান এই বার্তা বিনিময় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং দুই দেশের মধ্যে সম্ভাব্য নতুন কূটনৈতিক সমঝোতার পথও তৈরি করতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।